নেত্রকোনার সাইডুলি নদীর কোনাপাড়া এলাকায় দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে অন্তত 7টি গ্রামের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর, দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার সাইডুলি নদীর কাউরাট কোনাপাড়া নামক এলাকা। তো এই এলাকায় স্বাধীনতার পর থেকেই এলাকার লোকজন কিন্তু এইখানে এই সাইডুলি নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি তারা জানিয়ে আসছিলেন। তো আমরা এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দীর্ঘদিনেও কিন্তু এখানে সেই সেতুটি নির্মাণ হয়নি। তো আমি যে বিষয়টি দেখতে পেরেছি যে ওই নদীর ওই পারে অন্তত 7টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই নদী পারাপারে প্রতিনিয়ত তারা চরম দুর্ভোগ সহ্য করে আসছেন। বিশেষ করে এখানে একটি শতবর্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, নপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে 1000-এরও বেশি শিক্ষার্থী। তো এইসব যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই নদী পারাপার করে প্রতিদিনই তারা বিদ্যালয়ে যাতায়াত করেন। বিশেষ করে শুকনো মৌসুমে কষ্ট করে যাতায়াত করলেও বর্ষায় কিন্তু তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়। প্রবল স্রোতের কারণে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, রোগীরা কিন্তু এই নদী অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু একটি ব্রিজের দাবি এলাকার লোকজন করে আসছেন। তো আমরা একটু কথা বলবো, এখানকার একজন স্থানীয় বাসিন্দা আছে। একটু বলবেন আপনাদের কি সমস্যা হয় এখানে? সমস্যা, আমরা সাধারণ কৃষক গুলা বিশাল দুর্ভোগে আছি, খুব কষ্টে আছি। এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হইলে আমরা সবচেয়ে ভালো হয় আর কি। বিশাল কষ্ট। আপনারা শুনছিলেন একজন কৃষক বলছিলেন যে এখানে তাদের যে কষ্ট। আমি একটু কথা বলবো এখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আচ্ছা, এই যে এখানে আপনার এলাকার মানুষ এই সেতু না হয় কি ধরনের দুর্ভোগ সহ্য করছে? এই সেতুটা আমাদের স্বাধীনতার পরে 1971 সালের পরে থেকে আমাদের এই পাশে আমার ইউনিয়নের 3টা গ্রাম এবং এই এলাকায় 10,000 মানুষ যাতায়াত করে, কিন্তু এই এলাকায় ছাত্র ছাত্রী কেউ এদিকে আসতে পারে না এবং প্রতিটা বর্ষাকালেই এটা যে জায়গায় একটা দুর্ঘটনা ঘটে এবং বহুত মানুষ এই জায়গায় মারা গেছে শুধু নৌকা ডুবির কারণে। তা আমরা এই 10,000 মানুষের যে দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই ব্রিজটা আমাদের দ্রুত বাস্তবায়ন চাই। আমরা শুনেছি যে এবার এটার টেন্ডার প্রক্রিয়ায় আছে এবং বরাদ্দের প্রায় 30 কোটি টাকার উপরে বরাদ্দের একটা প্রক্রিয়ায় আছে। তা আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে আমি বলতে চাই যে এই ব্রিজের জন্য দ্রুত বাস্তবায়ন হয় এবং আমার যে স্থানীয় শিক্ষার্থী বন্ধুরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার ইউনিয়নের এই 19টা গ্রামের যে 3টা গ্রাম এই দিক দিয়ে আছে, এই 3 গ্রামের সহ আমার পার্শ্ববর্তী উপজেলা মদন, এই মদন উপজেলার মানুষের সহ মদন, আটপাড়া 2 উপজেলা আমার এই রুটের উপরে, যেন এই 2 উপজেলার মানুষের সাথে আমাদের এলাকার একটা সম্পর্ক তৈরি হয়। এজন্য এই রাস্তা ব্রিজটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনারা শুনছিলেন যে এখানকার যে চেয়ারম্যান কৃষকরা বলছিলেন যে বৃষ্টির জন্য তারা কত দুর্ভোগ সহ্য করছেন। তো আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য তারা প্রস্তাবনা পাঠিয়েছেন, এস্টিমেট করে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। প্রায় 30 কোটি 22 লাখ টাকা ব্যয়ে এখানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা তারা দিয়েছেন। এটি অনুমোদন হলেই অচিরেই কিন্তু এখানে বৃষ্টি নির্মিত হবে এবং এই বৃষ্টি হলে এখানকার মানুষের যে অর্থনৈতিক চিত্র কিন্তু পাল্টে যাবে। তো এই ছিল আমার কাছে সাইডুলি নদীর ব্রিজ নির্মাণ নিয়ে সর্বশেষ তথ্য। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা সাইডুলি নদীর কোনাপাড়া এলাকা থেকে সেতু নির্মাণ না হওয়ায় জানাচ্ছিলেন ভোগান্তির কথা।